নমস্কার। বলতে পারেন সন্তান নষ্ট হয় কেন? তাহলে শুনুন। একটা সন্তান নষ্ট হতে সময় লাগে না, শুধু একজন ভুল বাবা বা মা যথেষ্ট। আপনি কি আপনার সন্তানের আত্মা গড়ছেন নাকি ধ্বংস করছেন? একবার ভেবে দেখুন। এই কথাগুলি যে বললাম, এগুলো কেন বললাম সেটা একটু বোঝার চেষ্টা করুন। আমি বলছি, আপনি আপনার সন্তানকে কিভাবে নষ্ট করবেন, কয়েকটা পয়েন্ট দিয়ে আপনাকে বোঝাচ্ছি। এক, তাকে সবার সামনে ছোট করে কথা বলবেন, সবার সামনে তার সমালোচনা করবেন। কারণ সে সবার সমালোচনা সহ্য করতে পারলেও একজন বাবার সমালোচনা সে কিন্তু সহ্য করতে পারবে না। অন্য কেউ হলে তো প্রতিবাদ করতো, কিন্তু বাবাকে সে কিছু বলতেও পারবে না আর সহ্যও করতে পারবে না। ফলে নিজের উপরে সে প্রতিশোধ নেবে। দুই, তাকে খাবার দিয়ে খোঁটা দিন। তাকে খাবার নিয়ে খোঁটা দিন। আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আর তুমি সেই অথর্ব, তুমি বসে বসে খাও, 500 টাকা ইনকাম করে দেখাও দেখি, আমারটা খাবে, আর তাই বাস্তবতাটা বুঝবে না। এই টাইপের কথা তাকে বলুন, দেখবেন সে হীনমন্য হয়ে ঠিক নষ্ট হয়ে যাবে। 3, আপনার সন্তানকে সবসময় ভয়ের উপরে রাখুন। তাকে সবসময় ভয়ের উপরে রেখে দিন, সে সবসময় যেন ভয় পায় আপনাকে। 24 ঘন্টা তাকে শাসনের ওপরে রাখুন। তাকে রোবট বানানোর চেষ্টা করুন। যেহেতু সে মানুষ, সে রোবট নয়, তাই সে আপনাকে কখনো খুশি করতে পারবে না। ফলে সে হাল ছেড়ে দিয়ে নষ্ট হয়ে যাবে। 4, আপনার সন্তানকে মাঝে মাঝে জুতো খুলে সেই জুতো দিয়ে পেটান আর অকথ্য ভাষায় গালিগালাজ করুন, তারপর সব ছেড়ে দিন। এগুলো সে শিখে শিখে আস্তে আস্তে করতে করতে সে প্রত্যহ সেগুলোকে শিখবে। আপনি তাকে প্রায় মাঝে মাঝে এরকম করবেন, দেখবেন সে শিখবে, শিখে আস্তে আস্তে সে নষ্ট হয়ে যাবে। 5, আপনার সন্তানকে সবসময় সন্দেহের চোখে দেখুন। সে যাই বলুক, তার একটা অন্য অর্থ বের করবার চেষ্টা করে দেখুন, দেখুন আপনার ছেলে কি করে। 6, আপনার সন্তানের নামে বাজে বাজে কথা আপনার বন্ধু এবং পাড়া প্রতিবেশীকে আপনি বলুন। তারা আবার এসব আরেকজনকে গিয়ে বলবে যে তোমার বাবা ওই ছেলেটা এই করেছে, ওই ছেলেটা ওই করেছে। বা তাকেও হয়তো বলবে তোমার বাবা তোমার নামে এই বলেছে। আমার বাবা যেহেতু আমাকে খারাপ ভাবে, তাহলে আমাকে আর কে ভালো মনে করবে, এটাই সে ভাববে। সুতরাং সে খারাপই হয়ে যাবে। 7, আপনার সন্তানকে যদি কোনো কিছু ভগবান বানাবার চেষ্টা করেন, অনেক উঁচুতে নিয়ে যেতে চেষ্টা করেন, তাহলে নিজে হারাম আয় করুন, কিন্তু তাকে বলুন নিজে খারাপ করে যে কোনো উপায়ে 2 নম্বরই করে হলেও পয়সা রোজগার করুন, কিন্তু তাকে বলুন মন্দিরে যেতে কিংবা মসজিদে যেতে। সে দেখছে এক, করতে হচ্ছে আর এক, যা সে করতে পারবে না। ফলে সে ধীরে ধীরে আপনার শত্রু হবে এবং নষ্ট হয়ে যাবে। 8, আপনার সন্তানকে দিয়ে বারবার আপনি ভঙ্গ করুন। তাকে বলুন 3 মাস তুমি এভাবে চললে তোমাকে এটা দেবো। 3 মাস পর আবার তার একটা খুঁত বের করুন, তুমি তো এটা পারোনি তাই তোমাকে এটা দেবো না। ফলে তার আস্তে আস্তে কী হবে, আপনার উপরে তার বিশ্বাসটা উঠে যাবে, ফলে সে নষ্ট হবে। 9, আপনার সন্তানকে সবসময় টাকার লোভ দেখান। ভালো ব্যবহার করার পরিবর্তে তাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করুন। মনে মনে ভাবুন সে লোভী, তারপর দেখুন আপনার ছেলের কি হয়, আপনার সন্তানের কি হয়। 10, আপনার সন্তানকে সবসময় তার নিজের শৈশবের কষ্টের কথা বলুন, আর সে কত ভাগ্যবান এটা তাকে বলুন। নিজের শৈশবের কষ্টের কথা আপনি বলবেন, আর আপনার ছেলেকে বলবেন দেখো তুমি কত ভাগ্যবান, তোমাকে এসব কষ্ট সহ্য করতে হচ্ছে না। আপনি কেন ছোটবেলায় অনেক কিছু পাননি, তাই সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে কিছু দেবেন না, তার শখ পূরণ করতে দেবেন না, তখন দেখবে সে নষ্ট হবেই হবে। 11,
তাকে অতিরিক্ত ভালোবাসা কখনো দেখাবেন না, তাকে বুকে জড়িয়ে নেবেন না, তাকে কখনো চুমু খাবেন না, কারণ সে প্রশ্রয় পেতে পারে। সে ভালো কিছু করলে তাকে উৎসাহ দেবেন না, সাহস দেবেন না, সবসময় ভয় দেখাবেন, বলবেন এটা করা যায় না, ওটা করা যায় না, এটা করলে তুমি ব্যর্থ হবে, তুমি পারবে না, ব্যাস। তারপরে দেখুন সে নষ্ট হবে কি না। আমি বলছি তার আত্মবিশ্বাস নষ্ট হবে। আর শেষ কথা কি জানেন, একটা সন্তান নষ্ট হতে সময় লাগে না, শুধু একজন ভুল বাবা কিংবা মাই যথেষ্ট। এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি ভেবে দেখবেন আপনার সন্তানের জন্যে আপনি কিভাবে আপনার সন্তানকে তৈরি করছেন, সন্তানের জন্য কি করছেন, এগুলো আপনার জানা প্রয়োজন। এর থেকে আপনি বুঝতে পারবেন কি করা উচিত আপনার আর কি করা উচিত নয়। এটি একটি সামাজিকভাবে চিন্তা ভাবনা করবেন, সমাজের সঙ্গে নিয়ে, সমাজকে সঙ্গে নিয়ে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনার ছেলেকে চিন্তা করে এই কথা বলবে। যদি আপনার সন্তানকে নষ্ট করতে চান, ঠিক এইভাবে কিছুদিন করুন, দেখবেন আপনার সন্তানের কি পরিণতি হয়। নমস্কার, ভালো থাকবেন।